আমি এখন দাঁড়িয়ে আছি চান্দাইগোনা ফুট ওভার ব্রিজের উপরে। আমার পাশেই একটা অন্ধ ব্যক্তি খেয়াল করতেছে, অনেকক্ষণ ধরে উনি ভিক্ষাবৃত্তি করতেছেন। এই যে আমার যে পিছনে উনি অন্ধ ব্যক্তি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়েছিল, অজধারায় বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য রোদ, সে রোদের মধ্যেই তীব্র রোদের মধ্যে এসে দাঁড়িয়ে আছে, মানুষের সাহায্য সহযোগিতা নিচ্ছে। এই যে আমার এই পিছনে দেখতে পাচ্ছেন। সালাম আলাইকুম। ভালো আছেন আপনি? অসুস্থ কিছু। আপনার বাসা কোথায় বললেন? দেবরাজপুর। দেবরাজপুর, হ্যাঁ এই পাশে দেবরাজপুর। এই যে আপনার চোখের সমস্যাটা কি ছোটকাল থেকেই? হ্যাঁ হ্যাঁ, জন্ম থেকে। জন্ম থেকেই আপনার দুই চোখে দেখতে পান না? না না। হ্যাঁ না, একটু দেখতে পান না? না। পড়াশোনা করছেন কি? মাদ্রাসায় পড়াশোনা করছেন? হাফেজ না দেখুন সব। হ্যাঁ, না দেখুন সব। না দেখুন সব। কোরআন শরীফ পড়েন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ ছোটকালে শিখছেন এটা নাকি? হ্যাঁ। এখন আর সমস্যা হয় না? মানে কিভাবে পড়েন কোরআন শরীফ? ওই কোয়া দেওয়া খালি হুজুর খালি একবার কোয়া দেবে, বুঝতে পারছো সব বুঝতে। মানে হুজুর বলে দিব মানে বুঝতে পারলাম না আপনার কথা। মানে হুজুর একবার খালি কোয়া দেবো, মানে দৌড়ে মনে হয় যে মাথা মুখস্থ হয়ে যায় ওইটা আপনার? হ্যাঁ হ্যাঁ। মানে কোরআন শরীফ হেফজ করছেন? হেফজ করছি। কয় পারা পর্যন্ত? 10। হ্যাঁ 10 পারা পড়ছি। তারপর তো অসুস্থ, খালি অসুস্থ। 10 পারা পর্যন্ত পড়ছেন, তারপর অসুস্থ হন, পরে পড়া বাদ দিছেন? না, তবে চেষ্টাটা আছে, কিন্তু অসুস্থের জন্য লাগা আছে। তীব্র রোদের মধ্যে দাঁড়ায় আছেন, আবার শরীর ভেজা, মানে কি বৃষ্টিতে ভিজে গেছিলেন নাকি? হ্যাঁ, মানে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো দেখলাম আপনাকে, আমি বৃষ্টির মধ্যে আপনি দাঁড়ায় আছেন এখানে। হ্যাঁ, আবার এখন তীব্র রোদ, তো অনেক কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আমি তো কিছু খাইতে পারি না, মুখে ভালো লাগে না, অসুখ। কি অসুখ আপনার? মানে মুখের রুচি একবারই নাই, শরীর দুর্বল করে দেবে। শরীর দুর্বল, মুখের রুচি নাই? না না। আর কি সমস্যা? আর হাত পায়ে চাবাই, মানে ক্যালসিয়াম সমস্যা আছে। এই যে অনেকক্ষণ দাঁড়া থাকেন দেখলাম, তো আমি পাশ থেকে দেখলাম যেমন অনেকক্ষণ তো দাঁড়া আছেন, সেই জন্য মনে আপনার পা ব্যথা করে না? না, আগে থেকে এরা মানে ঘুম পড়ে। ছোটকাল থেকেই এই সমস্যা? মাস তিনেক হলো। ছোটকাল না, মাস তিনেক আগে। ও, মানে সেই সমস্যাটা বলতেছে যে আমার শরীর খুবই দুর্বল। হ্যাঁ। এবং খাইতে পারে না, পায়ে ব্যথা, মানে 3-4 মাস হলো তার পায়ে ব্যথা। এবং অন্ধ মানুষ দেখেন, মানে তার যে অবস্থান, সে বলতেছে যে এখানে দাঁড়ায় থেকে এই তীব্র রোদের মধ্যে সে 200-300 টাকা দিনে ইনকাম করে, এই দিয়ে তার সংসার চলে। আপনার বাবা মা কি করে? মানে বাবা লেবারি কাজ করছে। লেবারি কাজ করে। এখন কি? এখন ওই যে কৃষি চরার কাজ করে। চরার কাজ করে। মা আছে। মা সুস্থ আছে নাকি? হ্যাঁ। ওর কি বয়স হয়ে গেছে ওদের? বেশি বয়স আছে, মানে 50 না, 12 নাই, 50 আগে। 50-55 বছর বয়স হয়ে গেছে। মানুষ। হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? 2 ভাই বোন নাকি। আরেক ভাই কি করে? রাজমিস্ত্রির কাম করে। আপনি বড় না ছোট? আমি ছোট। আপনি ছোট। আপনার বাসায় দেবরাজপুর এই পাশে না? এইদিকে রিন্দানা থেকে গাড়ি তুললে পারে 10 টাকা ভাড়া। এই একাই যাওয়া আসা করতে পারেন? হ্যাঁ, সমস্যা হয় না? মানে পথ চলেন কিভাবে আপনি? আল্লাহ চালায় না। আমার বাসা ধানগড়া। চিনি তো, যাই তো। টাকা নিলে ভালো হবে নাকি বাজার করে দিলে ভালো হবে? যেটা খুশি সেটাই আপনার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। ওনাকে বললাম যে টাকা লাগবে নাকি বাজার করে দিব, সে বলতেছে যে আপনার যেটা ভালো লাগে সেটাই করে দেন, এতে আমি খুশি। যাই হোক, মানে গরিব মানুষকে খুশি করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, তাদেরকে অল্পতেই খুশি করা যায়। সে বলতেছে যে আপনার মানে যেটা ভালো লাগে সেটাই আপনি করে দেন। আপনার হাতে আমরা এই সকল বাজার বুঝে দিলাম, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে আপনার পাশে কাকা আছে, কাকা আসেন। আপনার বাড়ি কোথায়? আপনি চেনেন? ঠিক আছে, আপনার সাথে আমরা বাজারটা দিয়ে দিলাম, আমরা তো নিয়ে যেতে পারতেছি না, আপনি একটু তাকে।
দেরি করেন না, না না যেহেতু আপনি বলতেছেন অসুস্থ মানুষ, বাজার করে দিলাম, আচ্ছা, বাজারটা নিয়ে যান, আপনি বাসায় নিয়ে যান, নিয়ে যাওয়ার সেটা ফ্যামিলির সাথে আপনি মা আছে বাবা হ্যাঁ আছে। মা কান্না করেন না, ঠিক আছে? ঠিক আছে জানা। কাকা আপনাকে সাথে করে বাড়ি পৌঁছে দিবে, যান।